একটা পারফিউম নাকি টানছে ওটা ওরা দিছে তো মানে ইউজ করছে ওই গন্ধে ওদের এই ইফেক্টটা হইছে। ইভেন টাইমে আমরা ক্লাসে ছিলাম তখন দেখছি মানে স্টুডেন্ট একটা পারফিউম নিয়ে মানে ওরাই করতেছে। আমরা বলছি ওটা একটা পারফিউম কোনো সমস্যা নাই। এটা ছাড়ার পর দেখি এক একজনের পর একজন মানে আমরা একজনকে ধরছি অসুস্থ মানে একজন আমরা এক জায়গায় নিয়ে আসি। তার আগে তোমরা জানতো যারা গায়মান তারা নবম শ্রেণীর এক ছাত্র ওর সাথে একটা স্প্রে বডি স্প্রে ছিল ওয়াইল্ড স্টোন একটা বডি স্প্রে। এই বডি স্প্রেটা নাকি ওরা ছেলেমেয়েরা নিজেরা এই স্প্রে করছে এবং খুব কাছ থেকে স্প্রে করছে, যার জন্য এই স্প্রে করার পর প্রথমত ৩-৪ জন অস্বস্তি করছে। আবার বলছে তো আমি আমার দপ্তরিদের সবাইকে নিয়ে ৩-৪ জন এদেরকে সেবা শুশ্রূষা করতে যে কি অবস্থা ক্রমান্বয়ে তারা তীব্রতা হচ্ছে। এইভাবে 14 জন স্টুডেন্ট অসুস্থ, 14 জন নিয়ে আসছে। 14 জন আর 11 জন এই হাসপাতালেই আছে। ওদের মোটামুটি এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আর তিনজন বরিশাল মেডিকেলে রেফার করছে। একটা ওদের শ্বাসকষ্টটা একটু বেশি, এই জন্য বরিশাল মেডিকেল রেফার করছে। মানে ওইটা ধানে মানে আমার নিজেরই মাথা ধরে গেছে। তবে এখানে এরকম কেস আমাদের কাছে যে নতুন তা নয়। এখানে ইনসিডেন্টের সাথে সুস্বাস্থ্যের যে সাইকোলজিক্যাল ডোমেইন সেটা গুরুতরভাবে সম্পর্কিত। দেখা গেছে যে তারা যতটা হচ্ছে শারীরিকভাবে অসুস্থ তার থেকে তারা বেশিটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। তো আমরা হচ্ছে সেভাবেই তাদেরকে আমরা দেখভাল করছি বা নিবিড় পর্যবেক্ষণে আমরা রেখেছি। এবার ধরো যদি কোনো বাচ্চার অবস্থা যদি বর্তমানে যেরকম অবস্থা আছে তার থেকে যদি খারাপ হয় বা এরকম আমরা মনে করি তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ওইভাবে আমরা ব্যবস্থা নিব।